এগুলোর দরকার কি? সুন্দর করে পার্লামেন্ট হবে, ভোট হবে, নির্বাচন হবে। ভোটে তো একটাই কথা আমরা যেটা জানি, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেবো, তাই না? ওটাই তো হবে। কিন্তু দিতে পারছেন গত 15 বছর দিচ্ছেন নাকি বলেন? পারেন নাই। এই ভোটটাকে সবাইকে দিতে দিতে হবে, তাহলে আমরা সঠিক প্রতিনিধি পাবো, তাই না? আর বিভাজন আমরা সৃষ্টি করতে চাই না, এটা একেবারেই করবেন না, হতে দেবেন না। আজকে বাংলাদেশের মানুষ আগামী 17 তারিখে ওই যে আপনার শুনতেছেন না, পত্র পত্রিকায় টিভিতে দেখতেছেন, সনদ স্বাক্ষর হবে, সনদ স্বাক্ষর হবে, তাই না? এটা কিসের সনদ? সংস্কারের সনদ। সংস্কার কাকে বলে? বড় কঠিন কঠিন সব শব্দ, তাই না? সাধারণ মানুষের বোঝাতে খুব কষ্ট হয়, তারপরেও এগুলো হচ্ছে, আমরা করতেছি। সংস্কার হচ্ছে আপনার বাড়িতে ধরেন একটা পুরানা টিনের চাল আছে, ওইটাকে আপনি মাঝে মাঝে পরিবর্তন করেন না, কয়েক বছর পর বোধহয় নতুন টিন দেন না? তো সংস্কার দিয়ে আমরা নতুন টিন লাগাচ্ছি, এটা হচ্ছে সংস্কার। দরজাটা জং ধরে গেছে, তো যে কবজাটাকে বদলাতে হবে, টিনের দরজাটা ঠিক মতো চলবে, ওইটা হচ্ছে সংস্কার। ওই দেশের রাজনীতিতেও আপনার এই সংস্কারের প্রয়োজন হয়, তা নাহলে ওই রাজনীতিতে জং ধরে যায়, ওটা পচে ধরে। তা আমাদের দেশেও সব রাজনৈতিক দলের নেতারা সবাই মিলে ঠিক করছে, ছাত্ররা মিলে ঠিক করছে যে কিছু কিছু সংস্কার করতে হবে, তাহলে দেশটা ভালো চলবে। যেইগুলোতে সমস্ত দলগুলো এক হয়েছে, একমত হয়েছে, সেগুলোর সই হবে আগামী 17 তারিখ সংস্কার। আর যেগুলো হয়নি, একমত হতে পারেনি, সেগুলো ভোটের মাধ্যমে আপনাদের কাছে আসবে যে ভাই এটা আমরা পাশ করতে চাই, আপনারা যদি পছন্দ করেন তাহলে আমাদেরকে ভোট দিন, আমরা পার্লামেন্টে গিয়ে এটা পাশ করব। ঠিক আছে? দেশের আমাদের পার্টির তরফ থেকে আমরা বলেছি যে আমরা যদি নির্বাচিত হতে পারি, আমাদের প্রথম কাজ কি হবে? এই যে এত বেকার আমাদের ছেলেরা পাশ করে, চাকরি পায় না, এই চাকরির নিশ্চয়তা করার জন্য আমরা 1 কোটি চাকরির ব্যবস্থা করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা বলছি প্রত্যেকটা পরিবারকে একটা করে কার্ড দেওয়া হবে। এই কার্ডটা নিয়ে এই বাড়ির যে মহিলা আছেন, তিনি ওটা নিয়ে, তার এক অস্ত্র, তিনি ওটা নিয়ে যেখানে যাবেন সেখানে তাকে সরকারি কর্মকর্তা হোক, চেয়ারম্যান হোক, তাকে গুরুত্ব দিতে বাধ্য থাকবে। ফ্যামিলি কার্ড থেকে হবে। হ্যাঁ, স্বাস্থ্য, আমাদের হাসপাতালে আমরা চিকিৎসা পাই না, সেই স্বাস্থ্য সেবাকে আমরা উন্নত করব। আমরা শিক্ষা খাতে অর্থ বাড়াবো। আমরা স্কুল কলেজগুলোকে, বিশেষ করে যেগুলো পাশ করলে চাকরি পাওয়া যাবে, তাহলে বিএমএ পাশ করলে চাকরি পাওয়া যায় না। আমার কাছে প্রতিদিন ছেলেমেয়েরা আসতে থাকে, বিএ পাশ করেছে, এমএ পাশ করেছে, চাকরিটা বেকার। কিন্তু যেটা আপনার ডিপ্লোমা পাস করছে, যে আপনার একটু কারিগরি শিক্ষা শিখছে, ও কিন্তু চাকরি পাওয়া যাচ্ছে, বিদেশেও যাচ্ছে। এই কারিগরি শিক্ষার দিকে আমাদেরকে জোর দিতে হবে, যাতে করে তাকে দিয়ে আমরা চাকরি পাওয়াতে পারি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করতে হবে, শিক্ষা ব্যবস্থাকে ভালো করতে হবে। এই বিষয়গুলো আমরা করব। আমরা অতীতের সরকারে ছিলাম, সরকার কিভাবে চলে আমরা জানি, এবং কিভাবে ভালো কাজ করতে হবে আমরা জানি। এই যে আমরা আজকে পার্লামেন্টে যাব, বহুদল নির্বাচন করব, এটাও কিন্তু বিএনপি সরকার নিয়ে আসছে, একদলীয় সংসদ থেকে বহুদলীয় ব্যবস্থা। আমাদের মেয়েরা আজকে আকাশে উঠতেছে, বৈমানিক হচ্ছে। আমাদের মেয়েরা আজকাল আপনার আর্মিতে যাচ্ছে, পুলিশে যাচ্ছে, আনসারে যাচ্ছে, তাই না? এটা সম্ভব হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং আমাদের নেতা তারেক জিয়া রহমান সাহেবের জন্য। তাদের আমলেই এই কাজগুলো শুরু হয়েছিল। এখন এগুলোকে আরো বৃদ্ধি করতে হবে, আরো সময় বাড়াতে হবে। আমি আপনাদের কাছে খুব কাছের লোক, আজকাল আসতে পারি না, কিন্তু সবসময় আপনাদের সঙ্গেই ছিলাম। আমরা যখন সরকারে ছিলাম তখন আমরা কৃষকদের দিকে সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছিলাম। আপনাদের মন থেকে পানির কথা, আমার এখন রহমান ভাইয়ের কথা মনে পড়তেছে। এই আউলিয়াপুরের রহমান ভাই মারা গেছেন। এটা ছিল যে আমি 91 সালে নির্বাচন করতেছি, আপনাদের ঘুরে বেড়াচ্ছি, এক মাঠের মধ্যে দেখি জটলা আউলিয়াপুরে। তা আমি ওখানে গেলাম, যে তখন তাকে বললো যে ভাই, আমাকে সবাই স্যার বলে,
জানেন তো সবাই স্যার পড়ে, সারা দুনিয়ায় স্যার পাচ্ছেন। কেন যে আমি কিছু শিক্ষকতা করছি দীর্ঘকাল, ওই জন্য আমার অনেক ছাত্র, ওই ছাত্রদের সঙ্গে সঙ্গে পয়গাম আমার ছাত্র, আমার এই আসে সব যতগুলো আছে এখানে সব ছাত্র।